নমস্কার বন্ধুরা, সঙ্গীতা পাল ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তাই আজকে দেখো একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি সঙ্গীতা। সঙ্গে কিন্তু আজকে সকাল সকাল আমার শাশুড়ি মাও আছে তোমাদের সঙ্গে। তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, মানে একটা কথা, মানে দেখো অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো তোমার সঙ্গে শেয়ার করি, আর সেটাই তোমার সঙ্গে আজকে শেয়ার করব। দেখো, একটা যে কোনো পরিবার তৈরি করতে গেলে না একা কখনো তৈরি করা যায় না। সেখানে স্বামী, শাশুড়ি, পরিবারের আরও যারা আছে, ছেলে মেয়ে, বা আমার পরিবারে যে কজন আছে সবাইকে নিয়েই কিন্তু আমার সংসারটা গড়ে উঠেছে। আমি একা কিন্তু তৈরি করতে পারিনি, বা আমার শাশুড়ি মাও একা কিন্তু তৈরি করেননি। উনিও কিন্তু ওনার দেওর, ভাসুর সবাইকে নিয়ে তৈরি করেছিলেন। আর আমিও সেরকম আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়েকে নিয়ে আমার সংসার কিন্তু নতুন মানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে না চোখে হচ্ছে চক্ষুশূল হয়ে গেছি। কেন জানো তো? এখন আমার হাজবেন্ড একটু কাজ ফাজ করে দাঁড়িয়ে যাচ্ছে একা খেটে, সেটা আর মানুষের সহ্য হচ্ছে না বন্ধুরা, জানো তো। সেই কারণে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। দেখো, ভোরবেলা উঠে তোমরা নিশ্চয়ই আমার প্রতিদিনের যারা ব্লগ দেখো, এখন করে তো নিয়মিত ব্লগ দিতেই পারি না, কীভাবে দেবো বলো? সকালে রান্না, ছেলে মেয়ের স্কুল, তারপরে সংসারে আর বাদ বাকি কাজ থাকে। সেই কারণে আমি ভিডিও শ্যুটও করতে পারি না, ভিডিওতে ভয়েসও দিতে পারি না। আর সেই অনেকটা পিছিয়েও যাচ্ছি। আর কিন্তু অনেক মানুষ কী ভাবে বলো তো, আমি বাড়িতে কোনো কাজই করি না। হ্যাঁ গো, কেন বলছি, আমি যখন আমার স্কুলে যাই বা অন্য কোথাও রাস্তাঘাটে যেখানেই বলো, অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, তোমাকে যখনই দেখি তুমি তো ভিডিও করছো সেজেগুজে, তুমি তাহলে তোমার কাজবাজ রান্নাবান্না কে করে? তাহলে নিশ্চয়ই ওইরকম তোমার ঘরদোরের অবস্থা। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, তোমরা তো আমার প্রত্যেক দিন ভিডিও দেখো, তোমরা কখনো কি দেখেছো আমার ঘরের এখানে জামা কাপড়, ওখানে জামা কাপড় ঝুলছে, বিছানা তোলা হয়নি, বা আমি রান্না বান্না ফেলে দিয়ে ভিডিও শ্যুট করছি, বা কখন আমি ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাইনি, দিয়ে আসিনি, সেরকম কখনো কি দেখেছো আমাকে? তোমরা হয়তো বলতেই পারো যে আমরা তো ভিডিও দেখি, তুমি ভিডিওর বাইরে তো করতেই পারো। দেখো, ভিডিও আমি হয়তো তোমার সঙ্গে শেয়ার একদিন কি দুদিন ছাড়া ছাড়া করছি। দেখো, একটা মানুষ তো নাটক করে তো প্রত্যেক সব কাজ করে কিন্তু ভিডিও শ্যুট করতে পারে না, তাই না? আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু টুকটাক করে এনি ওয়ান সব কিছু দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। মানে এ টু যে যতটুকু পারি কিন্তু দেখাবার চেষ্টা করি। এটা কিন্তু তোমার নাটক করার জন্য নয়। আর আমার সংসারে আমি কাজ করি কি না করি, কে কী বললে আমি জানি, আমার হয়তো কোনো গুরুত্ব, মানে তাদের গুরুত্ব আমার কাছে কোনো নেই, কিন্তু তাও আমার খারাপ লাগে। কেন জানো? এত সংসারে কাজ করি, এত কিছু করিও যখন কেউ বলে না, তুমি রান্নাবান্না করো না, তুমি সবসময় সেজেগুজে ভিডিও করো। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, আমার সংসার আমি রান্না করছি বা করব কি করব না, বা ছেলে মেয়েদের আমি কেমনভাবে রক্ষা করব, তাদেরকে স্কুলে কীভাবে দেবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? কিন্তু অনেক মানুষের কী আছে, নাকটা, এই নাকটা এতটা লম্বা থাকে এক একটা মানুষের, মানে প্রত্যেকের সংসারে গলানো। আর এটা যেহেতু কলিযুগ, আমার মনে হয় বেশি নাকটা বেশিই গলায় কেউ কারোর সংসারে। আর এতে সংসারে যদি অশান্তি হয় এরকম। কিন্তু আমার শাশুড়ি মাকে যখন কথাটা বলি না এসে, যে মা এরকমভাবে বলেছে, মা তখন বলে, মানে আমার শাশুড়ি মা বলেন, তুমি বলবে যে মানে তোমার যদি এতই যদি তোমাদের এরকম মতভেদ, তোমরা আমার বাড়িতে এসে দেখে যাও, আমি আমার মানে বৌমা কী করে না করে সেটা দেখিয়ে দেব। আর আমার বৌমার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হলে না তোমাদেরও হতে হবে না এই জন্য, এরকম করে আমার শাশুড়ি মা বলেন। হ্যাঁ, মিথ্যে বলবেন, আমার শাশুড়ি মা এদিকে কিন্তু আমার গুণগানই করেন, কেননা উনি দেখছেন তো। আর এখন বলতে গেলে দেখো, সকালবেলা যেহেতু আমার রান্না, আবার এখন গ্যাসের যেহেতু সমস্যা হচ্ছে, তোমরা সবাই জানো, প্রত্যেক জায়গায়, প্রত্যেক এলাকায় বা প্রত্যেক দেশেই কিন্তু গ্যাসের সমস্যা হচ্ছে, সবাইকে সম্মুখীন হতে হচ্ছে এই সমস্যার, আমাদেরও তাই হচ্ছে। আর দেখো, সেই কারণে আমি কিন্তু এমনি সময় তোমরা দেখেছো আমার কিন্তু এক তরকারি ভাত কোনো দিন হয় না, আমার এটা সেটা রান্নাবান্না খুঁটিনাটি কিন্তু সব কিছুই হয়। আর কিন্তু এখন গ্যাসের জন্য না, আমি সত্যি বলছি, আমার যেহেতু গ্যাস আলাদা মানে রাখা নেই, পুরো খালি আছে একটা, আর একটা যেহেতু চলছে আমার 1 মাস হয়ে এসেছে, সেই কারণে আমি না ভয়ে ভয়ে রান্না করছি। যদি রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে যায় তখন কি করব বলো তো? সেই কারণে অল্প অল্প করে রান্না করি, মানে একটা তরকারি, একটা ঝোল,
বা মাছ করলাম বা একটা ভাজা করলাম, এরকমভাবে রান্না করি। কিন্তু এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছো আমার টুকটাক কিন্তু রান্না বান্না। আর আমি না সবজি থাকলে মনে হয় এই রান্না করি ওই রান্না করি। আর আমার হাজব্যান্ড কিন্তু এখন গ্যাস নেই বলে ও বারণ করে দিয়েছে যে টুকটাক রান্না করতে হবে না, ফ্রিজে আছে থাক সবজি, প্রত্যেকদিন একটা একটা করেই করো, কোনো প্রয়োজন নেই। দেখো সেই কারণে আমি কিন্তু এইভাবেই রান্না করছি। আর তার ক্ষেত্রে কেউ বলতে পারে না আমাকে এসে যে তুমি বাড়িতে কি রান্না করো না। এটা কি কোনো কথা হলো বন্ধুরা, বলো তো? আমি তাকে কি উত্তর দেবো সেই জায়গায়? আমি তাকে শুধু বলেছি না আমি রান্না করি না, আমার বাইরে মানে হোটেল থেকে খাবার আসে, আর বাড়ির কাজ করার জন্য আমার লোক আছে। কি বলবো তোমরাই বলো। তোমরা তোমার ভিডিও দেখছো, তোমরা নিশ্চয়ই জানবে। আর আবার এমন কিছু নিজেদের কাছের মানুষরা আছে, তারাও সহ্য করতে পারে না। কেন জানো? ওই তোমাদের আগেই বললাম, আমার হাজব্যান্ড একা খেটে ওপরে ঘর করছে, একটু দাঁড়িয়ে গেছি, দেখো গুছিয়েছি বলে দুজনে দাঁড়িয়ে গেছি। এতে কিন্তু আমার শাশুড়ি মায়ের কৃতিত্বও আছে। এটা কিন্তু অনেকের সহ্য হয় না, সহ্য হয় না মানে হিংসা, মানে মানুষের মনে যে হিংসাটা একটা মানে ভর্তি থাকে না, এটা বোঝা যায় যে হ্যাঁ হিংসা একটা ভর্তি হয়েছে। আবার আমি ভিডিও যে করছি রান্না বান্না করে সেটাও তাদের সহ্য হচ্ছে না। মানে কোন দিকে আমি যাব? আর তাদের জন্য কি আমি ভিডিও ছেড়ে দেবো? দেখো অনেক কিছু ছেড়েই তো দিই মানুষের কথাবার্তার জন্য। মানুষ এমন একটা সময় কথা বলে না, তখন মনটা এমনিই একদম কষ্টে ভরে যায় যে এরকম কথাটা বলো। কিন্তু দেখো সেটা কিন্তু আমার প্রাপ্য নয়। আমি কিন্তু সমস্ত দিক মেনটেন করেই কিন্তু ভিডিও শ্যুট করি, ভিডিও ভয়েস দিয়ে এডিট করে তবে তোমাদের সঙ্গে শেয়ার করি যতটা পারি। এর পরিবর্তে যদি আমাকে শুনতে হয় আমি ঘরের কাজ করি না, রান্না বান্না করি না, শুধু সেজে গুজে ভিডিও বানাই, তাহলে আর কিছুই বলার নেই মানুষদের। তারা কি চোখে দেখতে পায় না, নাকি চোখে দেখেও না দেখার ভান করে, নাকি পরের ভালো সহ্য হয় না? কোনটা? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও নিশ্চয়ই ফেস করেছো আমার মতো বা করছো এরকম পরিস্থিতিতে। আমি কিন্তু সর্বদা ফেস করি, জানো না? আমি যখনই আমার ছেলে স্কুলে যাই, বেশিরভাগ ছেলের স্কুলে যাই বা মেয়েকে পড়তে আঁকতে দিতে যাই, তখন অনেকেই বলে কী গো তোমাকে দেখে তুমি ভিডিও করছো। আচ্ছা একটা বলো তো বন্ধুরা, একটা কাপড়ের ভিডিও তারা দেখতেই পাচ্ছে আমি 3-4 দিন যাবৎ ছাড়ছি, তার মানে কী মনে হয় আমি কি প্রত্যেক দিন পাল্টে মানে সেই শাড়ি গয়না পরছি আবার প্রত্যেক দিন খুলে রাখছি? তাদের কি মাথায় একটু বুদ্ধি নেই মিনিমাম? যে একটা কাপড়ে যেহেতু ভিডিও করছে তার মানে একদিন শ্যুট করে রেখেছে, মানে সেটাও জানে না। অপরন্ত এসে আমাকে মিথ্যে এলিগেশন দিচ্ছে যে আমি ঘরে কোনো কাজ করি না। আর ঘরে যেহেতু যদি না কাজ করি তোরা এসে দেখে যা, না দেখতে পারিস তাহলে করে দিয়ে যা, তাই না? এত যেহেতু মাথা ব্যথা আমার সংসারের প্রতি, তোরা এসে করে দিয়ে যা, আমার দিক দিয়ে বলে। কিন্তু কি করব বলো, সবাইকে নিয়েই তো থাকতে হবে, তাই না? রাস্তায় যখন দেখবে চলবো আমরা চলি, তখন দেখবে কত পাথর পায়ের তলায় ঠোক্কর খাই বলো তো। আমরা কি পাথরগুলো তুলে ফেলে দিই? সত্যি বলো তো, আমরা কিন্তু ফেলে দিই না, পাশ কাটিয়ে চলে যাই। আমার ক্ষেত্রেও তাই। আমি কত মানে চ্যানেল খোলা থেকে মানে শুরু করে আমি যে কত কিছু কথা হজম করেছি, এই ডিমের ঝোলের মতো কি বলবো। ডিমটা তাও গোটা থাকে, আমি তো ভেঙে দুমড়ে মুচড়ে যাই, একদম মনের ভেতর থেকে পুরো দুর্বল হয়ে যায় এমনভাবে এক একজন বলে। কিন্তু তাও আমি ছাড়িনি, জানো তো। আমার প্রথমে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আমার পাশে ছিল না, এখন কিন্তু পাশে আছে। কেন? এখন আমি মানে ফোন দেখা বাদ দিয়ে কিন্তু ছেলে মেয়েদের পড়িয়ে সংসারে কাজ করিয়ে কিন্তু আমি ভিডিওটা করছি। ওই কারণে আমার পাশে এখন আছে, দেখতেই পাচ্ছে কতটা কষ্ট করছি। এবার দেখো নিজের স্বামী যেহেতু আমার পাশে আছে, তারা কি বলে আমার নিশ্চয়ই কোনো যে গায়ে লাগবে না। কিন্তু তাও আমার যেন এই যখন রাস্তাঘাটে বলে না, খুব খারাপ লাগে। মানুষজন কেন যে এরকম বলে কী বলবো। যাই হোক, আর বলতে বলতে থেমে গেলাম। দেখো আমার পরিবারে কিন্তু আমার শাশুড়ি মা খুবই সাহায্য করছে আমাকে, আর দেখতেই পারছে তো ভোরবেলা উঠে বউটা এত কষ্ট করবে, ওই কারণে মা কী করে ভাতটা করে দেয়, আমি বাদবাকি গ্যাসে সব তরকারি করি। তারপর ছেলে মেয়েদের যখন দিয়ে আসি ঘরে, তো দেখো ঘরে হয়তো দুটো জামা কাপড় রেখে চলে গেলাম, মেলা হলো না, মানে ছাদে দিতে যেতে পারি না,
তখন মা হয়তো নিয়ে গিয়ে হয়তো রেখে দিলে, কোনো দিন বললো মিলে দেবো, বা কোনো দিন রেখে দিলে আমি মিলে দিয়েছি, বা বাসনগুলো ধুয়ে দিলে একবার। দেখো সংসারে থাকতে গেলে দুজনকেই করতে হয়, যতজন থাকবে। এখন কিন্তু আমার হাজব্যান্ডও আমাকে একটু সাহায্য করে। আর তোমরা দেখো সকালবেলা কিন্তু আমি প্রচুর ব্যস্ত থাকি, তার মধ্যেই রান্না করা, খাবার গুছানো, রুটি করা, সব কিছু কিন্তু করতে হয়। এর ফাঁকে কিন্তু আমি হাতের কাজ করার চেষ্টা করি। কিন্তু দেখো আমারও তো শরীর, আর আমার শরীরে না আর সত্যি বলছি সয় না। মানে সারা দিন এই মানে সংসারের কাজ দেখবে করতে গেলে না খুঁটিনাটি অনেক কাজ, সেই কাজগুলো করতে করতে তোমার দেখবে এমনই সময় পেরিয়ে যাবে আর কিচ্ছু ভালো লাগবে না, কোনো হাতের কাজ না। আমারও তো তাই দশা বলো, আমিও তো পারি না। ছেলেকে দিয়ে আসবো, ছেলেকে আনবো, মেয়েকে দিয়ে আসবো, মেয়েকে আনবো। হ্যাঁ, সমস্ত মেয়েকে আমাকে দিয়ে আসতে হয়, মানে অটোতে তুলে দিয়ে আসি। কিন্তু এই যা গরম পড়ছে, এই গরমের মধ্যে অটোতে তুলে দিয়ে আসা আবার আসা খুব কষ্টকর, জানো তো। আর আমার বাচ্চা মেয়েটা তো খুবই কষ্ট হয়, ছেলেরও কষ্ট আমি জানি। দেখো ওদের তো কষ্ট হবে, ওরা যেহেতু গরমে রোদে স্কুলে আছে, কিন্তু কষ্ট না করলে কোনো দিন তো বড় হতে পারবে না, ওদের তো কষ্ট করতেই হবে। সেই কারণে ছেলে মেয়েকে যতটা সম্ভব আমি মানে টেক কেয়ার চেষ্টা করি। আর দেখো এখানে মেয়ের জন্য কিন্তু লুচি ভেজে নিচ্ছি। দেখো টিফিনে কিন্তু আমার কী হলো, রুটি হলো, তরকারি হলো। আজকে কিন্তু আলাদা করে কোনো তরকারি করিনি, আলু ভাজা করেছি, তোমরা দেখলে। মেয়ে ছেলের টিফিনের জন্য লুচি ভেজে নিচ্ছি। দেখো যখন লুচি ভাজছি, ছেলে মেয়ে টিফিনে নেবে হয়তো 4টে করে, 2টো একটা বেশি করেই নিয়ে নিলাম। তারপরে দেখো এই গ্যাস ট্যাস মোছা আমার প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিন করতেই ভালো লাগে। গ্যাস মোছা বলো, বা তারপরে ওয়াশরুম পরিষ্কার করা, তারপরে যে কোনো ছাদ ঘর যাই বলে না কেন, আমার প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে ভালো লাগে। যেই মানুষগুলো আমাকে বলে না, মানে যে তুমি কাজ করো না, ভিডিও করো, তাদেরকে আমি চোখে আঙুল দিয়ে একটা জিনিস বলতে চাই, তোরা ঘরে কী করিস? তোরা আগে নিজে দেখ, তোরা ঘরে কী করিস? ঘরে গিয়ে দেখবে এক হাঁটু হয়ে আছে। আমার ঘর কোনো সময় দেখেছো তোমরা বন্ধুরা এক হাঁটু হয়ে আছে? আমি সব কিন্তু টামলেই সব কিছু কাজ করি। আর আমার ঘরদোর পরিষ্কারও আমি রাখি। কিন্তু যারা আমাকে বলে না, সত্যি বলছি, আমার মনে হয় চোখে আঙুল দিয়ে হিট করে, আমার শাশুড়ি মা বলেছে যে দ্বিতীয় দিন বলবে তুমি তাকে হিট করে নিয়ে আসবে, যে দেখে যা আমি কি করি না করি। আমার কোনো সময় বন্ধুরা তোমরা দেখেছো আমার ঘরে কোনো সময় অগোছালো হয়ে আছে? এতদিন তো ভিডিও আমি শেয়ার করছি, প্রায় 2-2.5 বছর, কোনো দিন তোমরা দেখেছো? আমার না খুব খারাপ লাগে সেই সব মানুষগুলোর জন্য। মানে কাজ নেই তো, ঘরের খাচ্ছে আর বাইরের মুছ তাড়াচ্ছে। আমার কিন্তু সেরকম একদম ভালো লাগে না, ঘরের খেয়ে বাইরের মুছ তাড়াতে কি আমার মানে কেমন লাগে বলবে, ইরিটেটিং লাগে একেবারে ঘরের খেয়ে বাইরের মুছ তাড়ানো। সেই সব মানুষগুলোকে দেখলে না আমার গা পিত্তি জ্বালা করে। তোরা ঘরের খাচ্ছিস, বাইরে কাজ করছিস, ঠিক আছে, কে কার সংসারে কী করছে তোদের না গলানোর কী দরকার আছে? আমি যদি না কাজ করি তোরা এসে করে দিবি? না আমি যদি না খাই তোরা এসে খাইয়ে দিবি? আমার হাজব্যান্ডের যদি কাজে না যায়, তোরা একদিন কি কাজে গিয়ে আমাদের ইনকাম করে নিয়ে আসবি? সেও তো করবি না। খুব অসভ্য, মানে এমন কথাবার্তা বলেন আমার খুব খারাপ লাগে। কিন্তু তাদেরকে এড়িয়ে যেতে চেষ্টা করি যতই, তাও দেখেছি তারা ঠিক আগলে আগলে কথা বের করার চেষ্টা করে। কিন্তু আমার এমন সম্বন্ধ মুখের ওপর বলতে পারি না, তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু তাদের মুখের ওপর বলতে পারি না। কী করবো বলো, মুখের ওপর বলবো? আমি আবার ভাবি তাদের বলছে বলে তাদের যদি ওপর জবাব দিই, তাহলে আমিও তো হয়ে গেলাম তাদের মতো। সে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি কথাগুলো, যে আমার মানে খারাপ লাগে বলে সেই জন্যই শেয়ার করছি, তোমরা খারাপ ভেবো না। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, তোমরা নিশ্চয়ই কিছু অন্তত বুঝতে পারলে যে কি বলতে চাইলাম। আর আমার কিন্তু খারাপ লাগে ওই কারণেই, যে নিজের ঘরের খাচ্ছি, বাইরের মুস্তা আছি, সেরকমটা কিন্তু আমার কাছে ব্যাপার নয়। তুমি তোমার মতো থাকো, তোমার মতো এনজয় করো, জীবনটাকে গুছিয়ে নাও। না এই ওর পেছনে কাটিয়ে দেবো, ওর পেছনে কাটিয়ে দেবো, নাকটা নিয়ে বড় করে গলিয়ে দেবো, কেন রে? না গলানোর তাদের কী দরকার আছে? যত সব মানুষজন, মানে কাজ নেই তো খই ভাজ। এদিকে আবার বলবে আমি জরির কাজ করি, আমি এই কাজ করি, জানো তো এরা বলবে তোরা কী কাজ করিস দেখাই যাচ্ছে। আচ্ছা এতক্ষণ পর্যন্ত সত্যি বলছি বন্ধুরা, আমি শুধুমাত্র মানে কথাগুলো বলে বলে না তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নাহলে আমার কোনো বলার ইচ্ছা ছিল না এই কথাগুলো। কী করে বলবো সেটাও ভেবে পাচ্ছিলাম না। আর যতই যেই বলুক, আমি আমার সংসারকে গুছিয়ে রাখবো, তাদের জন্য আমি থেমে থাকবো না। সংসার কাজ ভিডিও সব কিছুই সামলে চলবো, ছেলে মেয়েকেও দেখবো, স্বামী শাশুড়ি ননদদের সবাইকে দেখার চেষ্টা করব। আর শাশুড়ি তো নিজের বলো, দেখতেই তো হবে, কিছু করার নেই।
আমিও তো শাশুড়ি হব, তখন আমি যদি শাশুড়িকে না দেখি আমার ছেলের বউ কি আমাকে দেখবে? বলে না, পেছনে লাথি মেরে বার করে দেবে। সে কারণে একটু ভেবেচিন্তে কাজ করতে হয়, তাই না? আর তার জন্যে নয়, দেখো আমি তো একটাই বৌমা, আমার তো আর দুটো জানি যে আমার শাশুড়ি মাকে দেখবে। আর আমার শাশুড়ি মা যথেষ্ট করে। আর কি করবে, আমার ছেলেকে মানে যখন মেয়েকে নাচতে নিয়ে যাচ্ছি ছেলেকে দেখছে, মেয়েকে পড়তে দিয়ে যাচ্ছি ছেলেকে দেখছে, মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি ছেলেকে দেখছে, এর থেকে আবার কি করবে বলো তো? যথেষ্ট করে। আমরা হয়তো ওই বয়সে পারবো না করতে, ওই বয়সে 65 বছর বয়সে আমরা মনে হয় একদম দেহত্যাগ করে উপরে চলে যাবো স্বর্গেতে। আর তারপরে দেখো সব কিছু গুছিয়ে নিলাম, তোমাদের কথার সঙ্গে কিন্তু সব কিছু কাজ দেখিয়ে দিলাম। এবার মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে, দেখো হেঁটে হেঁটেই যাই, সাইকেলটা নিয়ে যায় না, কেননা ওকে সাইকেল নিয়ে গিয়ে আবার অটোতে তুলতে হয় না, আবার দাঁড় করাতে হবে, ওই কারণে। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যদি ভালো লেগে থাকে, জোর করে করার দরকার নেই, আমি কিন্তু জোর করে করতে কাউকেও বলি না, আর আমি কিন্তু জোর করে তাদেরকে ধরে রাখতেও চাই না। আর আজকে আসছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, সতর্ক থাকবে, সাবধানে থাকবে, বাচ্চাদের খেয়াল রেখো। অনেক ছেলে ধরা বেরোচ্ছে ভোটের আগে, ভোটটা হয়ে গেলে ছেলে ধরাগুলো সব গায়েব হয়ে যাবে। যাই হোক, কিছু বলার নেই, রোদের চক্করে ভুলে যাচ্ছে আমি। আর মেয়ের ফটো করতে চলে এসেছি বন্ধুরা, আসছি, টাটা।